ট্রেন ছাড়ল, শহর পিছিয়ে যেতে লাগলো। ফাঁকা কামরা, জালনার ধারের সিট, আর বাইরে ধীরে ধীরে ঘুম ভাঙা পৃথিবী। আমরা আজ চলেছি কুরুম্বেরে ফোর্ট, সেখান থেকে যাব মঙ্গলমারি আর যাব কপোগড়। চলুন। প্রথমে দেখলে মনে হতে পারে ইতিহাস এখানে চিৎকার করে না, চুপচাপ বসে থাকে। दीवारों में समय की छाप है, हर कोने में छुपा हुआ इतिहास का आलाप है। গগনেশ্বর গ্রামের বুকে দাঁড়িয়ে থাকা এই স্থাপনা প্রায় 600 বছরেরও বেশি সময় ধরে সময়কে দেখছে। সময় সত্যিই বড় মজার জিনিস, তবে একটা ব্যাপার বদলায়নি। সেই সময়ও মানুষ শান্তি খুঁজত, আজও খোঁজে, শুধু খোঁজার পদ্ধতিটা বদলেছে। আজ যেখানে নীরবতা, একসময় সেখানে হয়তো ছাত্রদের আলোচনা চলত। কেউ ধর্ম নিয়ে ভাবত, কেউ জীবন নিয়ে, কেউ হয়তো ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত। একত্রিশে অগস্ট, ভোর 5:15। কখনো কখনো মনে হয় ভ্রমণের আসল আনন্দটা গন্তব্যে পৌঁছানোর মধ্যে নয়। আধো ঘুম চোখে পৌঁছে গেলাম বাউরিয়া স্টেশনে। শরতের নীল আকাশটা তখন ধীরে ধীরে জাগছে। আমাদের ছোট্ট দলটাও জড়ো হতে শুরু করেছে। রাস্তে কাহানিয়া মৌসম গওয়াহি দে হর মোড় পে দুনিয়া। আজ একটা জিনিস অবশ্য একটু আলাদা। আজকের গল্পটা ট্রেন, গাড়ি আর হাঁটা পথের। আসলে পথ যদি ভালো লাগে তখন বাহনটা বড় কথা নয়। আমিও ওদের সঙ্গ দেব আর গল্প বলবো, ওদের ছায়া সঙ্গী হয়ে। আপনাদের প্রিয় নীলু। গল্পের কথা যখন উঠল বলেই ফেলি, লাস্ট বেঞ্চার্সের বহুদিনের সঙ্গী দেবাশিস আজ নেই। ব্যাপারটা ঠিক যেমন পুজোর খিচুড়িতে বেগুন না থাকার সমান। তবে সেই শূন্যস্থান পূরণ করার দায়িত্ব নিতে হাজির হয়েছে বিবেক। আর বিবেকের হাতে ক্যামেরা মানেই বিপদ। আমরা যেখানে একটা গাছ দেখি, ও সেখানে দেখে কম্পোজিশন। আমরা যেখানে একটা রাস্তা দেখি, ও দেখে ফ্রেম। আর আমরা যখন চা খাই, ও তখন ভাবতে থাকে চা খাওয়াটাও নাকি একটা ফটোগ্রাফির বিষয়। না না না, যদি শরীর খারাপ থাকে তুমি আসো। সকাল 5:28 খড়গপুর লোকাল ঢুকলো স্টেশনে। देखे सीखे और कहते रहे भरतपुर जंक्शन को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन चिंगाई। ট্রেন ছাড়ল, শহর পিছিয়ে যেতে লাগলো। ফাঁকা কামরা, জালনার ধারের সিট, আর বাইরে ধীরে ধীরে ঘুম ভাঙা পৃথিবী। আমরা আজ চলেছি কুরুম্বেরে ফোর্ট, সেখান থেকে যাব মঙ্গলমারি আর যাব কপোগড়। চলুন। আমরা চলেছি কেশিয়ারির পথে। তবে আমাদের মতো লোকেদের কাছে গন্তব্যটা আসলে একটা অজুহাত। আসল ব্যাপারটা হলো পথে বেরোনো। আমাদের সঙ্গে ছিলেন দীপক স্যার, তার পরিবার আর ছাত্রছাত্রীরা। মানে একটা শিক্ষা সফর আর একটা পিকনিকের মাঝামাঝি কিছু একটা। ভাবতে লাগলাম আজকের দিনটা আমাদের কোথায় নিয়ে যাবে। কারণ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনাগুলো সাধারণত প্ল্যান করে হয় না,
হঠাৎ করেই হয়ে যায়, আর সেই ঘটনাগুলোর খোঁজেই তো বারবার বেরিয়ে পড়া। শিশির ভেজা মাঠগুলোকে দেখে মনে হচ্ছিল প্রকৃতি বোধহয় সারা রাত ওভারটাইম করে সকালে একটু বাড়তি সৌন্দর্য সাজিয়ে রেখেছে। नजरों में बचपन के मोड़, यादों की कोई होड़, फिर भी दिल कहे जोड़, याराना है और भी गहरा। तू दोस्त से ज्यादा दिल का उजाला, सांसों में जैसे पुराना कोई ताला, जो खुलते ही हंसी आती, रोना भी चल पड़ता। तू दोस्त से ज्यादा मेरी रूह में बसता। चलना है बस साथ कहीं भी हो हम, रात या दिन, बेबाशी शोर विवेक, नाम तो बस बहाना है। एक रूह है तो धड़कन, सफर हमारा फसाना है। কেশিয়ারি পৌঁছে আমরা চললাম কুরুম্বেরা দুর্গের দিকে। দুর্গ কথাটা শুনলেই আমার চোখের সামনে ভেসে ওঠে বিশাল সেনাবাহিনী, যুদ্ধ, রাজা মহারাজা আর সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। কিন্তু কুরুম্বেরা একটু অন্যরকম। প্রথমে দেখলে মনে হতে পারে ইতিহাস এখানে চিৎকার করে না, চুপচাপ বসে থাকে। पत्थरों की दीवारों में समय की छाप है, हर कोने में छुपा हुआ इतिहास का आलाप है। গগনেশ্বর গ্রামের বুকে দাঁড়িয়ে থাকা এই স্থাপনা প্রায় 600 বছরেরও বেশি সময় ধরে সময়কে দেখছে। আমরা তো মোবাইল বদলাতে না বদলাতেই পুরনো হয়ে যায়, আর এই পথগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে। ভাবা যায় यादों में बसता है हमारा तीर, वो कुरुम्बेरा, ओ ख्वाबों का नगर, तेरी गोद में जिंदा है। 50 শতকে গজপতি রায়ের আমলে তৈরি এই কুরুম্বেরা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে। উঁচু ল্যাটেরাইট পাথরের দেওয়াল, পুরনো মণ্ডপ আর বিশাল খোলা প্রাঙ্গণ দেখে মনে হচ্ছিল ইতিহাস বইয়ের একটা পাতা যেন হঠাৎ 3D হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, নাম দুর্গ হলেও এটি আসলে খুব একটা যুদ্ধের দুর্গ ছিল না, বরং ছিল মানুষের মিলনস্থল, উপাসনার জায়গা। মানে তখনও মানুষ একসাথে জড়ো হতো, আজও হয়, শুধু তখন মোবাইল ক্যামেরা ছিল না। এখানে দাঁড়িয়ে একটা কথাই বারবার মনে হচ্ছিল,
সময় সবকিছু বদলে দেয়, রাজা বদলে যায়, শাসন বদলে যায়, মানুষের পোশাক বদলে যায়, গল্পগুলো থেকে যায়। আর সেই গল্পগুলোকেই বাঁচিয়ে রাখে এমন কিছু নীরব পাথর। কুড়ুম্বেরা দুর্গও ঠিক তেমনই। इतिहास का लाप है सन्नाटे में পশ্চিম মেদিনীপুরের বুকে দাঁড়িয়ে থাকা এক নীরব গল্পকথক, যে আজও অপেক্ষা করে আছে কেউ এসে তার গল্পগুলো আবার শুনবে বলে। कहे सदियों की सौगात ओ कुरुम्बेरा ओ विरासत का दीप तेरी गोद में जिंदा है बीते हुए सफर। কিন্তু কুড়ুম্বেরার গল্প শুধু পাথর আর স্থাপত্যের গল্প নয়, একটা ক্ষমতারও গল্প। ইতিহাস বলে গজপতি রায়ের সময় তৈরি হওয়া এই স্থাপনা পরবর্তীকালে মুঘলদের দখলে চলে যায়। বাংলার সঙ্গে উড়িষ্যার ক্ষমতার লড়াইয়ের একসময় এই অঞ্চলও রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়। মুঘল আমলে এখানে নতুন কিছু স্থাপত্য যোগ হয়। তাই আজ কুড়ুম্বেরার দিকে তাকালে শুধু একটি যুগকে নয়, একসঙ্গে একাধিক সময়কে দেখা যায়। হিন্দু স্থাপত্য, মুঘল প্রভাব, রাজ্য বদলের ইতিহাস সব মিলিয়ে যেন একটা জীবন্ত টাইম মেশিন। আর আমরা কয়েকশো বছর ধরে দাঁড়িয়ে সেই গল্পগুলো পড়ার চেষ্টা করছি, কখনো ক্যামেরার লেন্সে, কখনো কল্পনায়। पल गुनगुनाए ओ कुरुम्बेरा विरासत का दीप तेरी गोद में जिंदा है बीते हुए सफर। চুপ, সোজায় দাঁড়া, সোজায় দাঁড়া। तू दोस्त से ज्यादा दिल का उजाला सांसों में जैसे पुराना कोई ताला जो खुलते ही हंसी आती। তপবন মানে এমন একটা জায়গা যেখানে মানুষ একসময় সংসারের নোটিফিকেশন বন্ধ করে নিজের ভেতরের শব্দগুলোকে শুনতে আসতো। আজকাল অবশ্য আমরা নোটিফিকেশন বন্ধ করতে পারি না, তাই তপবনের মতো জায়গায় চলে আসি। ये मन बेबाशी शोर विवेक नाम तो बस बहाना है एक रूह है तो धड़कन सफर हमारा फसाना है। কুড়ুম্বেরার ইতিহাসের পাতা উল্টে এবার আমরা পৌঁছে গেলাম তপবনে। নামটা শুনলেই কেমন একটা শান্ত শান্ত ভাব আসে, তাই না? চারিদিকে ঘন সবুজ অরণ্য, পাখির ডাক আর এক অদ্ভুত নীরবতা। এই নীরবতা কিন্তু শহরের নীরবতা নয়, এখানে নীরবতারও একটা শব্দ আছে, যেটা গাছের পাতায় পাতায় বাজে, বাতাসের সঙ্গে ভেসে আসে। তপবন মানে ধ্যানের অরণ্য। লোককথায় বলে বহু যুগ আগে ঋষিমুনিরা এই অঞ্চলে তপস্যা করতেন। সত্যি মিথ্যে জানি না, তবে জায়গাটায় দাঁড়ালে মনে হয় মানুষ যদি কোথাও বসে জীবনের অর্থ খুঁজতে চায় তাহলে এর চেয়ে ভালো জায়গা বোধহয় আর হয় না। প্রকৃতি আর ইতিহাস এখানে এমনভাবে মিশে গেছে, বোঝাই যায় না কে কার অতিথি।
গুহাগুলোকে দেখে ভাবছিলাম কয়েকশো বছর আগে হয়তো এখানে কোনো সাধক বসে ধ্যান করছেন, আর আজ আমরা দাঁড়িয়ে সেলফি তুলছি। সময় সত্যিই বড় মজার জিনিস, তবে একটা ব্যাপার বদলায়নি। সেই সময়েও মানুষ শান্তি খুঁজত, আজও খোঁজে, শুধু খোঁজার পদ্ধতিটা বদলেছে। তপবনের সবচেয়ে বড় সৌন্দর্য হয়তো তার গাছ, পাহাড় বা মন্দির নয়। তার সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে এসে মানুষ নিজের সঙ্গে একটু সময় কাটাতে পারে। এই ব্যস্ত পৃথিবীতে সেটাও তো এক ধরনের বিলাসিতা। আর তাই তপবন শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, এটা একটা অনুভূতি। এখানে প্রকৃতি, ইতিহাস আর মানুষের মন একসঙ্গে বসে গল্প করে। আর আমরা লাস্ট বেঞ্চার্সের চিরকালীন পিছনের বেঞ্চের ছাত্ররা সেই গল্পেরই কয়েকটা পাতা পড়ে নেওয়ার চেষ্টা করলাম। গ্রামের পথে আব মোরা দুজনে মিলাব কি রেও जहाँ पहुँचना है नदी पार करनी है पुल बनाना है थक जाए तो बैठेंगे पीपल की छाव में तेरी बातों में मिल जाए। তপবনের নির্জনতা পেরিয়ে এবার আমরা পৌঁছলাম মোগলমারিতে। নামটা শুনে প্রথমে আমারও একটু ভুল হয়েছিল, ভাবছিলাম নিশ্চয়ই মুঘলদের সঙ্গে কোনো সম্পর্ক আছে। কিন্তু ইতিহাসের ক্লাসে যেমন প্রশ্ন দেখে একরকম মনে হয় আর উত্তর হয় অন্যরকম, মোগলমারির গল্পটাও ঠিক তেমন। বাইরে থেকে দেখলে একটা সাধারণ গ্রাম, কিন্তু গ্রামটির নিচে লুকিয়েছিল প্রায় 1000 বছরের পুরনো ইতিহাস। দু সালে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর অশোক দত্তের তত্ত্বাবধানে খনন কার্য শুরু হওয়ার পর ধীরে ধীরে বেরিয়ে আসে মোগলমারির এক বিস্তৃত অধ্যায়। আবিষ্কৃত হয় প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। ভাবতে অবাক লাগে যে মাটির ওপর আমরা হেঁটে বেড়াচ্ছি, সেই মাটির নিচেই একসময় জ্ঞান চর্চা, দর্শন আর সাধনার এক বিশাল জগৎ গড়ে উঠেছিল। আজ যেখানে নীরবতা, একসময় সেখানে হয়তো ছাত্রদের আলোচনা চলত। কেউ ধর্ম নিয়ে ভাবত, কেউ জীবন নিয়ে, কেউ হয়তো ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত। সালে আরো বিস্তৃত খননে উদ্ধার হয় অসংখ্য ভাস্কর্য, শিলালিপি আর প্রত্ন নিদর্শন। এখন দাঁড়িয়ে একটা কথাই বারবার মনে হচ্ছিল, সময় কখনো ইতিহাসকে মুছে দেয় না, সে শুধু পাতাগুলো একটু ধুলোয় ঢেকে রাখে। মোগলমারিও যেন ঠিক তেমনই এক হারিয়ে যাওয়া বই, যার কয়েকটা পাতা সামনের মাটির নিচে চাপা পড়েছিল, আর আজ আমরা সেই পাতাগুলো উল্টে দেখার সুযোগ পেলাম। হয়তো এটাই ভ্রমণের সবচেয়ে বড় আনন্দ, নতুন জায়গা দেখা নয়, বরং এমন কিছু গল্পের সঙ্গে দেখা হওয়া যেগুলো 1000 বছর অপেক্ষা করছে আবার শোনা যাওয়ার জন্য। আগের যে স্ট্রাকচারটা এইটা সেটা মাটি দিয়েই নয়, পরবর্তীকালে এটা ডেকোরেশন আরো ভালোভাবে করা হয়েছিল, যেটা হচ্ছে উন্নত মানের একদম মশলা দিয়ে তৈরি করা। অনেকবার এখানে আক্রমণ হয়েছে, লুটপাট হয়েছে, ধ্বংস করা হয়েছে। লাস্ট মুঘল পিরিয়ডে পুরোটাই শেষ হয়, মানুষের বসতি পুরো শূন্য হয়ে যায়। এটা বলেছিলাম যে ইটের কাঠামোর উপর ডেকোরেটেড করা হয়েছিল লাইন প্লাস্টার দিয়ে। এটা কিন্তু এই ইটের ডিজাইনের মানে স্ট্রাকচারের যে সময়টা তার থেকে অনেক পরবর্তীকালে এটা তৈরি করা হয়। এগুলো হচ্ছে তাদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র।
ডেকোরেটেড পটারি পাওয়া গেছে, এমনি নর্মাল পাওয়া গেছে। এগুলো হচ্ছে আটক দানের পাত্র, খেলাধুলার জিনিস পাওয়া গেছে। আচ্ছা, এই যে ভোটিভ সিল যেগুলো বলেছিলাম, ছোট ছোট করে আঁকা আছে, লেখা আছে। পরি পাওয়া গেছে, এটা একটা সিল পাওয়া গেছে, লেখা আছে 3টে লাইন। আমরা লাস্ট বেঞ্চার্সের চিরকালীন কৌতূহলী ছাত্ররা এই গল্পের ক্লাসে আজও নীরবে বসে আছি। একটা দিন, একটা জায়গা আর অসংখ্য গল্প। এগুলো তো পাওয়া গেছে মোটামুটি তোমার সবই বলতে বলবি। এগুলো সব কোথায় ঠিক আছে না? হ্যাঁ, এগুলো দেখো। মানে এটা হচ্ছে বিভিন্ন ধরনের পোড়ামাটি না, পোড়ামাটি। কুড়ুম্বেরার ইতিহাস, তপবনের শান্তি আর মোঘলমারির হারিয়ে যাওয়া অধ্যায় মিলিয়ে আজকের সফরটা যেন একটা ছোট্ট টাইম মেশিনের যাত্রা। দিন শেষে মনে হলো ভ্রমণ শুধু নতুন জায়গা দেখায় না, নিজের ভেতরের নতুন কিছু খুঁজে নিতে শেখায়। আর সেই খোঁজার নেশাতেই তো বারবার বেরিয়ে পড়ে লাস্ট বেঞ্চার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। पर चहेते एक किस्सा मुस्कुराए, अस्त दहानियां संभराही है। पर चहेते एक किस्सा मुस्कुराए।